মাইনাস যেরকম ফর্মে ছিল এরকম ফর্মে সাজাচ্ছি আর কি, ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই y1 dx মাইনাস সি। দেখো তো এরকম থাকবে কি না? নিশ্চয়ই গো। এইটা বলো, তাই তো? এটা নাহলে 1 আসবে কি করে? যাই হোক, আচ্ছা, তার মানে 1 মাইনাস জেড ইকুয়াল টু এটা থাকবে ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই y1 dx ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সি। লেখা যায়? লেখা যায় কি না বলো? লেখা যায়। আচ্ছা, আমার দরকার ছিল হচ্ছে এটুকু, মাইনাস জেড ইকুয়াল টু -1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সি। এই জেড -1 করে নিলে একবারে ব্যালেন্স হতো। এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশান করে ফেলো। মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লিকেশান করে দিই, জেড সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি ই টু দি পাওয়ার, এবার এই কনস্ট্যান্টটাকে আমি একটু এ ধরে নিচ্ছি, 1 প্লাস এই যে এ অফ ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই y1 dx, এই টার্মটাকে প্লাসে ধরে নিচ্ছি, লিখতেই পারি কনস্ট্যান্টটা। এই হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, বই যদি থাকে তাহলে এই দুটো থিওরেম একটু দেখবে তো, পরীক্ষাতে আসে মাঝে সাঝে। ওই যে রুলস ফর ডিটারমিনেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা করিয়েছিলাম না, ওইখানে রুল 1 নয়, রুল 2 আর 3টা একটু দেখবে প্রুফ। রুলস ফর ডিটারমিনেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা করিয়েছিলাম, রুল 1 নয়, রুল 2 আর 3 যেটা আছে, ওই 1/n del m বাই del y মাইনাস del n বাই del x ইজ এ ফাংশন অফ এক্স হ্যালন। এই দুটো একটু বোঝো না, যদি বুঝতে পারো নেক্সট দিন আমি বলে দেবো। রুল 2 আর রুল 3 প্রুফটা দেখবে বাড়িতে। ধরো, আচ্ছা, এই দুটো অঙ্ক না পরীক্ষাতে আসে। লেখো তো, লেখো সলভ বইরই এক্সাম্পলের সাম। আমি শুধু একটু বুঝিয়ে যাচ্ছি, দেখো যদি বই নেই তো নেই এখন, যার জন্য লেখো সলভ এক্স ডিওয়াই প্লাস এক্স ডিএক্স, সলভ এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস, পরীক্ষাতে আসছে দুটো, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে সলভ করতে বলেছি। এগুলো পার্টিকুলার ওইভাবে কোনো টেকনিক নয়, এটা নর্মাল একটু মানে সাজিয়ে গুছিয়ে ফেললেই অ্যান্সার চলে আসবে। কী করছি দেখো, দেখো একটা কাজ করো, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এইটার ভ্যালু কত বলো তো? এইটাকে কিছু একটা করা যাবে নিশ্চয়ই। হাফ অফ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এটা? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। দেখো তো এটা হবে কি না? হাফ অফ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো ডি এক্স স্কোয়ারের জন্য এক্স ডিএক্স তার ডিএক্স, এক্স তার ডিএক্স, ওয়াই স্কোয়ারের জন্য এইটা বুঝতে পারলে কি? দেখো নর্মালি এইটা কি হয়, 2x dx প্লাস 2y dy। তো আমি যদি এইটুকু আনতে চাইছি, হ্যাঁ এইটুকু আনতে যদি চাই, তাহলে এইদিকে যদি হাফ নিয়ে নিই, এদিকে যদি হাফ নিয়ে নিই, তার 2 কেটে যাবে। তার মানে এইটাকে করা যায় হাফ অফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, আর এদিকে আছে যা আছে তাই লিখলাম,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এবার একটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে কী করবে, এইটার কাজও করতে হবে আগে তোমাকে। এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এটারও একটা ফর্মুলা আছে। একে যদি নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, দেখো তো কী আসে, হাফ অফ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নো ডাউট এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা বেরিয়ে পড়বে, প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এখানে এক্স স্কোয়ার দিলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিলাম। এটা কি লেখা ঠিক আছে আমার? বলো লেখা ঠিক আছে কি না? না লেখা ঠিক আছে। আচ্ছা, হাফ অফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এইটাকে কত লিখতে পারবো, এটারও একটা ফর্মুলা আছে, ডি অফ কত ওয়াই বাই এক্স। আচ্ছা এটা থাকবে 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা ইকুয়াল টু 0। এরও একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, এটাকে যদি মনে মনে জেড ভাবো, ডি জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। কী ফর্মুলা হয় বলো তো? এবার যদি ইন্টিগ্রেশান নিই, এটা থেকে বেরোবে হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা অ্যাকচুয়ালি হয়, এটা যদি মনে মনে একটু জেড ফেড ধরো, তার মানে ফর্মুলাটা এরকম আসবে, ডি জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। ট্যান ইনভার্স কী হয়? জেড। তার মানে এটা চলে আসবে, দেখো তো ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স কিনা, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স কিনা? না রিয়া অরিন্দম, দেখো এটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরোবে। এটা যদি মনে মনে জেড ভাবো, তাহলে ডি জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, মানে ট্যান ইনভার্স জেড, আর জেডের ভ্যালু কত ওয়াই বাই এক্স। এটা এইভাবেই অঙ্কটা এইভাবেই করতে হয়। আচ্ছা এইরকম আর একটা অঙ্ক আছে, লেখো লেখো সলভ, আসে পরীক্ষাতে, লেখো সলভ। এটা একটু নিজে দেখো, বই তো আছে মনে হয়, বুঝতে পারবে। এক্স, এটা নিজে দেখো, এক্সাম্পলের অঙ্ক বুঝতে পারবে। সলভ এক্স কস ওয়াই বাই এক্স, সলভ বলে লেখো এক্স কস ওয়াই বাই এক্স ওয়াই ডি এক্স প্লাস, এটা নিজে করবে, এক্স ডি ওয়াই ইকুয়াল টু ওয়াই সাইন ওয়াই বাই এক্স ইন্টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স। এটা বাড়িতে করবে, বইয়ের এক্সাম্পল এসে। আচ্ছা আপাতত আমার যা এতক্ষণ যা পড়ালাম, এই দুটো ক্লাস মনে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশানে যা হলো, তাতে হলো ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। মানে যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশান নিয়েছিলাম তার হচ্ছে অর্ডারও 1, ডিগ্রিও 1। এখন আমরা যেটা শিখব নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে এটা, নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। মানে ডেরিভেটিভওয়ালা টার্ম ডিওয়াই বাই ডিএক্স দেখতে পাবে, কিন্তু তার ডিগ্রিটা আর 1 থাকবে না, ডিগ্রিটা মোর দেন 1। এইরকম টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সলভ আমরা এখন শিখব। তাহলে নেক্সট চ্যাপ্টার আমরা কী শিখব? নেক্সট চ্যাপ্টার হচ্ছে এটা, ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি। মানে একটা এক্সাম্পল যদি নিই তাহলে এরকম দেখতে হবে, সাপোজ ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, সাপোজ ধরো 2x ইকুয়াল টু 0, এইরকমওয়ালা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি।
আচ্ছা দেখো, যাই হোক, এখন আমরা এইসব ডিফারেনশিয়াল ইকুয়েশন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এইসব ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু সলভ শিখবো, কীভাবে সলভ করবো। ধরো লেখো লেখো ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, চ্যাপ্টারটা লেখো। এর আন্ডারে লেখো অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, লেখো অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান n ডিগ্রি, লেখো অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান n ডিগ্রি মে বি রিটেন অ্যাজ, লেখো মে বি রিটেন অ্যাজ বলে এটা p টু দি পাওয়ার n প্লাস p1, এটা ক্যাপিটাল P1 আর কি, p1 স্মল p হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস p2 প্লাস ক্যাপিটাল P2 p টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 p অফ n মাইনাস 1 অফ স্মল p প্লাস pn ইকুয়াল টু 0। লেখো হোয়ার p ইকুয়াল টু, হোয়ার এই স্মল p মানে হচ্ছে dy বাই dx। তো আমরা n অর্ডার দিয়ে ভাববো না, আমরা 2 কি 3 অর্ডার দিয়ে ভেবে নাও, একটা জাস্ট একটা পির পলিনোমিয়াল টাইপের আসবে আর কি। লেখো অ্যান ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড n ডিগ্রি, দেখো p dy বাই dx এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কিন্তু অর্ডারটা 1 থাকবে। ডিগ্রি দেখো এগুলো হচ্ছে এগুলো একটা ইন্টিজার টাইপের থাকবে। লেখো হোয়ার p ইকুয়াল টু dy বাই dx অ্যান্ড ক্যাপিটাল P1 অ্যান্ড ক্যাপিটাল P1 ক্যাপিটাল P2 ডট 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 ক্যাপিটাল Pn আর ফাংশন অফ x অ্যান্ড y, আর ফাংশন অফ x অ্যান্ড y, in and ফাংশন অফ x অ্যান্ড y, এগুলো ফাংশন অফ x অ্যান্ড y। লেখো একটা এক্সাম্পল ছোট্ট লেখা বলো, লেখো এক্সাম্পল দিয়ে লেখো, সাপোজ এটা p স্কোয়ার প্লাস p মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা এবার পিটা কি, মানে এটার অরিজিন হচ্ছে এটা, মানে এটা দেখতে কীরকম জানো তো, এইরকম dy বাই dx এর হোল স্কোয়ার, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন p নেওয়া হয়, এটা দেখতে এরকম dy বাই dx মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এখন সলভ করব, তো সেগুলোকে একটু স্মল p দিয়ে ডিনোটেট করা হয়। লেখো হেডিংটা হচ্ছে ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ দ্য ফার্স্ট ডিগ্রি। লেখো এটা চেঞ্জ করে লেখো হেয়ার উই ডিসকাস 3 স্পেশাল টাইপ অফ সাজ ইকুয়েশন। লেখো হেয়ার উই ডিসকাস, আমি চ্যাপ্টার 3-তে আছি বইয়ের। লেখো হেয়ার উই ডিসকাস 3 স্পেশাল টাইপ অফ সাচ ইকুয়েশন, 3 স্পেশাল টাইপ অফ সাচ SUCH সাচ ইকুয়েশন কি। 1 নম্বরে লেখো সলভেবল ফর p, সলভেবল ফর p। 2 নম্বরে লেখো সলভেবল ফর y। সবাই রিয়া একবার লেফটে চলে এসো, সলভেবল ফর y। 3-এ লেখো সলভেবল ফর x, 3-এ লেখো সলভেবল ফর x। তো যাই হোক, এই ব্যাপারগুলো কি সলভেবল ফর p, সলভেবল ফর y, এগুলোর মানে বলতে চাইছে কি জানো তো, একটা ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, তাকে আমি সলভ করতে চাইছি। এটা সলভ করার জন্য ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পিটাকে সলভ করব, মানে পির ভ্যালু বের করব। পির ভ্যালু বের করার পরে অ্যাজ ইউজুয়াল সলভ করব। একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হবে। হেডিং করো ইকুয়েশন সলভেবল ফর p। দাঁড়া, হ্যাঁ, হেডিংটা হচ্ছে ইকুয়েশান সলভেবল ফর p, ওই যে ইকুয়েশান সলভেবল ফর p, ইকুয়েশান সলভেবল ফর p। ধরো
ধরো এরকম একটা অঙ্ক নিচ্ছি, লেখো সলভ টেকনিকটা শেখো সলভ করা। লেখো সলভ বলে এইটুকু, এক্স স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2xyp প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে সলভ করতে বলেছি। তো আমি যেহেতু হেডিং করেছি ইকুয়েশান সলভেবল ফর পি, মানে এই ইকুয়েশান থেকে এক্সের ভ্যালু বের করা যায়, এই ইকুয়েশান থেকে যদি বের করা যায়, এই ইকুয়েশান থেকে যদি ওয়াইয়ের ভ্যালু বের করা যায় অথবা পির ভ্যালু বের করা যায়, যেটা কোনটা বের করা যায় দেখতে হবে। তো আমার এখানে যেহেতু আমি ইকুয়েশান ফর সলভেবল ফর পির আন্ডারে করছি, তার মানে এটা থেকে আমি পি কত সেটুকু একটু সলভ করে নেব, মানে পির ভ্যালুটা কত সেটুকু আমি বের করব। তারপরের টেকনিক আলাদা, মানে অ্যাকচুয়ালি যেই সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, সলভেবল ফর পি বলেছি, তার মানে এগুলো থেকে কোনো সময় পির ভ্যালু বের করতে হবে, কোনো সময় এক্সের ভ্যালু বের করতে হবে, কোনো সময় ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। যেহেতু আমি হেডিং করেছি সলভেবল ফর পি, তাহলে আপাতত এটা থেকে পি কত হয় সেটুকু বের করো। দেখো দেখো এটা যাই হোক, পি ইকুয়াল টু সলভ করলে দুটো ফ্যাক্টর পাচ্ছ, একটা কেস ওয়ানে লিখেছ পি ইকুয়াল টু ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স, আর কেস টুটা পরে আসছে। এবার এটা থেকে ওয়াই ইকুয়াল টু ভিএস তোলো, থাকবে তোমার এক্স অফ ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই জায়গাতে বসাচ্ছি ভিএক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স দেবে। আচ্ছা, ভি প্লাস এক্স অফ ডিভি বাই ডিএক্স, এগুলো পরীক্ষাতে খুব কম আসে, এই জন্য একটা করে অঙ্ক। আসল চ্যাপ্টার শুরু হবে এই ক্লাসে, আজকে হবে না, নেক্সট দিন থেকে এই সলভেবল ফর পি, সলভেবল ফর ওয়াই, এক্স দিয়ে অঙ্ক আসে না, ক্লাইরোডস ইকুয়েশন বলে একটা আছে, ওখান থেকে প্রত্যেকবার একটা করে অঙ্ক পাবে। তো টোটাল সব অঙ্ক করতে হবে। ভি এক্স এখান থেকে কত কাটাকুটি হয়ে কী থাকবে বলো, 1 মাইনাস ভি স্কোয়ার, এটা না, ভিভিও কেটে যাবে না। আচ্ছা, ভ্যারিয়েবল অফ সেপারেশন করলে এটা কত যাবে, ডিভি বাই রুট ওভার অফ কত 1 মাইনাস ভি স্কোয়ার। আমি ঠিকঠাক করলাম কিনা একটু দেখে নাও তো, ডিভির সঙ্গে এক্স ছিল, আর এটা ঠিকই আছে। এটা একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা ফর্মুলা আছে, কত বলো, সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স ভি, আর এটা থাকবে লগ এক্স প্লাস হচ্ছে লগ অফ সি ওয়ান করে দাও, লগ অফ সি ওয়ান ফি ওয়ান করে দাও, আর না হলে না রাখবে রাখো, দরকার নেই, শুধু সি ওয়ানই রাখো। আচ্ছা, আপাতত ভি মানে কত ধরেছিলে, ওয়াই বাই এক্স, সাইন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স ইকুয়াল টু সি ওয়ান রাখো, মানে কনস্ট্যান্ট টার্মটাকে একটু ডান দিকে আলাদা করে রাখবে আর কি, আর কিছু না। তো এটা কেস ওয়ান গেল, এবার কেস টুতে আসবো আমি। কেস টুটা কি চেঞ্জ হবে নিজেই বলবে। কেস টুতে এইখানে থাকবে মাইনাস, দিয়ে ঝটপট করে কি আসছে দেখো, কোথায় কি চেঞ্জ হয়ে আমাকে একটু আনো। কেস টু সলিউশনটা বলে ফেলো, পুরো টু জেড করো, শুধু কোন জায়গাতে মাইনাস আসবে বলো তো, এইসব জায়গায় একটা মাইনাস আসবে না। কেস টুটা করো নিজে। কেস টুটা কত হবে বলো, কেস টু থেকে সলিউশন এইটা পাবে, কেস টুর সলিউশন করলে এইটুকু পাবে, সাইন ইনভার্স ভি ইকুয়াল টু
মাইনাস লগ এক্স প্লাস C2 পাবে, দেখে না। আচ্ছা, তার মানে এটা থেকে আসবে সাইন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স ইকুয়াল টু C2। তাহলে এখন এই দুটো জিনিস তুমি পেয়েছো, এটা মানে এইটাও ওটার সলিউশান, আবার এটাও ওটার সলিউশান। অ্যাকচুয়ালি এই যে এটাও গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন বলতে পারবে, আর এটাও গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে পারবে। কিন্তু আমি চাইছি টুগেদার সলিউশন হবে এদের প্রোডাক্ট ভ্যালু। কেন বলছি, লেখো নাও দ্য কমপ্লিট সলিউশন ক্যান বি রিটেন অ্যাজ বলে এটুকু সাইন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স প্লাস সি কি মাইনাস সি কিছু একটা লিখবে, লেখো, অসুবিধা নেই, মাইনাস সি লেখো, যেহেতু সি আছে বলছি এখানে একটা জিনিস বোঝানোর আছে। এটা সাইন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এখন অনেকগুলো কনফিউশন আছে। কি কনফিউশন? ফার্স্ট হচ্ছে এইটা ওর সলিউশন পেয়েছিলাম। তুমি যদি এইটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও না, নিশ্চয়ই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আবার যদি এটাও বসাও, এটাও স্যাটিসফাই করবে। এখন আমি একসঙ্গে সলিউশন লিখতে চাইছি, তাহলে একসঙ্গে সলিউশন লিখলে প্রোডাক্ট ইকুয়াল টু 0, এইটা থেকে যে যদি কেউ ভাঙতে পারে তাহলে বলবে এটা ইকুয়াল টু 0 আর এটাও ইকুয়াল টু 0। তাহলে আগের দুটো ইকুয়েশন ফেরাচ্ছে কি ফেরাচ্ছে না? না, আমার এটাও ওর সলিউশন, গিভেন ডিফারেন্সে বসে তো স্যাটিসফাই করবে, আবার এইটাও ওর সলিউশন। বাট টুগেদার যদি লিখতে চাই তাহলে ইকুয়াল টু করে এটা ইন্টু প্রোডাক্ট করে ইকুয়াল টু 0। কেন টুগেদার করলে এটা 0 লিখতে হচ্ছে? কারণ এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করো তাহলে এটা ইকুয়াল টু 0 হচ্ছে, আবার এটা ইকুয়াল টু 0 হচ্ছে, হ্যাঁ কি না? এখন আরও একটা প্রশ্ন আছে, এখানে তো C1 ছিল, C2 ছিল, তো আমি কেন C1 আর C2 লিখলাম না, সি কেন লিখলাম? দেখো আমি টুগেদার কথা লিখছি, মানে এইটাই হচ্ছে টুগেদার সলিউশন। এখন আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ফার্স্ট অর্ডার, তো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করলে অলওয়েজ আরবিটারি কনস্ট্যান্ট কটা বেরোয়? একটা। তার জন্যই C1 C2কে আমি কমন সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর কিছু না। কেউ চাইলে এটা নাও লিখতে পারো, এইটা লিখবে আর আগেরটা লিখবে, দুটো সলিউশন আছে, সেটাও ঠিক। এটা একসঙ্গে লিখি বলে এই ফর্মটা লিখি, আর কিছু না। তো এই গেল সলভেবল ফর পি, তার মানে পিটা কত সেইটা থেকে সলিউশন বের করছি। এবার একটা অঙ্ক করব, সেটা সলভেবল ফর ওয়াই। লেখো, হেডিং করো, লেখো সলভেবল ফর ওয়াই, লেখো ইকুয়েশান সলভেবল ফর ওয়াই। আমি একটা করে অঙ্ক শুরু দেখে যাচ্ছি, এগুলো পরীক্ষাতে আসে না খুব একটা। দাঁড়াও, লেখো ইকুয়েশান সলভেবল ফর ওয়াই। যেই অঙ্কটা সলভেবল ফর এক্স দিয়েও করা যাবে, কোনো অঙ্ক সলভেবল ফর পিও হবে, সলভেবল ফর ওয়াইও হবে, তোমার মর্জি যেটা খুশি করা। তো আমি যেহেতু হেডিংয়ের আন্ডারে করছি তার জন্য ওইগুলো করছি। যেমন এরকম অঙ্ক একটা দেখো, লেখো ইকুয়েশান সলভেবল ফর ওয়াই বলে এটুকু লেখো সলভ বলে পি কিউ এক্স মাইনাস পি স্কোয়ার ওয়াই পি কিউ এক্স মাইনাস পি স্কোয়ার ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা থেকে পিটা সলভ না করে এটা থেকে সলভেবল ফর এক্স অথবা সলভেবল ফর ওয়াই করলে সলিউশনটা ভালোভাবে মানে সহজে আনতে পারবে। এখানে বিরঘুটে আছে পি কিউ পি স্কোয়ার, তিনটে ফ্যাক্টর আসবে পির। যদি এটাকে সলভেবল ফর পি করো, তিনখানা পির ফ্যাক্টর আসবে, তিনখানা কেস আসবে, সেটার থেকে মনে হয় এক্স অথবা ওয়াই বের করাটা অনেক সহজ না এটা। তো এটা যেহেতু সলভেবল ফর ওয়াই করছো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, চাইলে এক্সও করতে পারতে। তাহলে ওয়াই সমান থাকবে পি কিউ এক্স মাইনাস বাই পি স্কোয়ার। একটু সেপারেটলি ব্রেক করলে এটা থাকবে কত, পি এক্স মাইনাস 1 বাই, ব্যাস এটা। এখন পি মানে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, যখন আমার পি দরকার পড়বে তখন আমি নিশ্চয়ই এখন বসাবো। তার আগে দেখো কী করছি।
দেখো এইসব অঙ্কতে এগুলো একটা ক্লাইরস ইকুয়েশনের ফর্ম চলে এসছে। এগুলোকে সলভ করার টেকনিক হচ্ছে এটুকু, মানে যদি কোনো অঙ্ক একটু পরে আমি যেতাম y ইকুয়াল টু পি এক্স প্লাস এফ পি টাইপের থাকে, এটা কিন্তু সেই টাইপ চলে এসছে। এটাকে সলভ করার টেকনিক হচ্ছে এটা। লেখো ডিফারেন্সিয়েটিং যদি সলভেবল ফর ওয়াই করার পর যদি এই স্ট্রাকচার চলে আসে তার টেকনিক হচ্ছে এই স্ট্রাকচারই আসবে। লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, সব অঙ্কতেই লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এক্সের রেসপেক্ট একটু ডিফারেন্সিয়েটিং করে ফেলো। আবার বলি এটা একটা সলভেবল ফর ওয়াই মানে ক্লাইরটস ইকুয়েশান, এই ইকুয়েশানটাকে ক্লাইরটস ইকুয়েশান বলি, আমি একটু পরেই যেতাম। এইটা ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ পি, এটাকে ক্লাইরটস ইকুয়েশান বলি। এর দুটো সলিউশান থাকে, একটা জেনারেল সলিউশান, একটা সিঙ্গুলার সলিউশান। আপাতত ক্লাইরটস ইকুয়েশান মানে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ পি, আর যদি সলভেবল ফর ওয়াই করো যেহেতু ওয়াই ইকুয়াল টু কত, তার মানে এগুলো একটা ক্লাইরটস ইকুয়েশান টাইপেরই থাকবে। এইগুলোকে সলভ করার জন্য এটাকে চোখ বুঝে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেলো। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করলে পাবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো পি ফিক্সড এক্সের জন্য 1 প্লাস এক্স ফিক্সড এটার জন্য ডিপি বাই ডিএক্স মাইনাস 1 বাই পি স্কোয়ারের জন্য কত হয় জানো, প্লাস 2 বাই পি কিউ সঙ্গে ডিপি বাই ডিএক্স। পি রেসপেক্টে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করেছো, পির ফাংশান আছে তো নো ডাউট এগুলো ডিপি বাই ডিএক্স হবে। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে পি করা ছিল, তাহলে পি ইকুয়াল টু পি প্লাস এক্স অফ ডিপি বাই ডিএক্স প্লাস 2 বাই পি কিউ ডিপি বাই ডিএক্স। দেখো তো ঠিকঠাক লেখা আছে কিনা। এখান থেকে দুটো ফ্যাক্টর চলে আসবে, দেখো পিপি কাটবে, পিপি কাটার পর একটা যদি ডিপি বাই ডিএক্স নিয়ে নাও তাহলে এক্স প্লাস 2 বাই পি কিউ ইকুয়াল টু 0। না ঠিকঠাক লেখা আছে। আচ্ছা এখান থেকে দুটো ফ্যাক্টর আসছে, লেখো দ্যাট ইজ ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু 0, আর একটা পাবে এক্স প্লাস 2 বাই পি কিউ ইকুয়াল টু 0, দুটো ফ্যাক্টর আসছে। এবার দেখো ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু 0, তার মানে নো ডাউট এটা হচ্ছে পি ইকুয়াল টু কত, এখান থেকে পি ইকুয়াল টু কত বেরোবে বলো, ইন্টিগ্রেটিং করলে দেখো ইন্টিগ্রেটিং উই গেট পি ইকুয়াল টু জাস্ট কনস্ট্যান্ট টার্ম বেরোবে, এটা পি ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম বেরোলো। এটা লেখো পুট দ্য ভ্যালু অফ পি ইন দ্য গিভেন ইকুয়েশান, লেখো পুট দ্য ভ্যালু অফ পি ইন দ্য গিভেন ইকুয়েশান, গিভেন ইকুয়েশানে হচ্ছে পির ভ্যালুটুকু বসিয়ে দাও। পুট দ্য ভ্যালু অফ পি ইন গিভেন ইকুয়েশান উই গেট, এটা পাবে C1 মনে হয়, এটাকে C1 করে দাও, ওটা থেকে C2 আসবে। লেখো C1 এর হোল কিউ কত ছিল বলো, C1 এর হোল কিউ ইন্টু এক্স মাইনাস C1 এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এটা কিনা। আচ্ছা আচ্ছা এবার কেস টুতে আসবো, এটা থাক এখন, কেস 2 থেকে আসো। কেস 2তে ছিল এক্স প্লাস 2 বাই পি কিউ ইকুয়াল টু 0। এখান থেকে একটু সাজাতে গোছাতে হবে, বুঝলে। দেখ এখান থেকে পির ভ্যালু খুব সহজে কি করে আসবে দেখছি, দেখো অ্যাকচুয়ালি এগুলো একটা সিঙ্গুলার সলিউশন থাকে, সেটা করে দিলে হতো, বাট যেহেতু জেনারেল সলিউশন চাইছে তার জন্য জেনারেল সলিউশনটুকুই করো। এখানে দেখো নাও এক্স প্লাস 2 বাই পি কিউ ইকুয়াল টু কিন্তু 0 করা আছে, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস
2/pq লিখতে পারি। আচ্ছা, এটা থেকে px একটা p এদিকে চাপালাম, px ইকুয়াল টু 2/-2/p স্কোয়ার। পি স্কোয়ারে কোনো ভ্যালু করা ছিল? দেখো তো, 1 থেকে 1/p স্কোয়ারে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। 1 থেকে মানে গিভেন ইকুয়েশান থেকে দেখো কী করছি। অ্যাকচুয়ালি এইটা px ইকুয়াল টু -2 1/p স্কোয়ারে একটা ভ্যালু আছে, এই যে একটা ছিল না ওয়াই, হ্যাঁ এইটা, ওইটা একটু বসিয়ে দাও। তার মানে এটা হয়ে যাবে px - y। এবার এটা থেকে সুন্দরভাবে দেখো একটা পি চলে আসবে, সলভেবল পর পি চলে আসবে, মানে এই অঙ্কের মধ্যে সলভেবল পি মিশে আছে আর কি। তার মানে এটা কত হবে? 3 না, 3px ইকুয়াল টু কত? 2y। ব্যাস, এবার একে সলভ করা খুব সোজা। p ইকুয়াল টু 2/3 y/x, একে সলভ করা খুব সোজা, কারণ এখান থেকে dy/dx ইকুয়াল টু 2/3 y/x। এখান থেকে একটু সলিউশন প্রেশন কত হবে বলো? ভ্যারিয়েবল সেপারেশন করে সলিউশনটা কত হবে সেটা আমাকে ঝটপট বলো। ওই যে dy/dx ইকুয়াল টু 2/3 y/x, কারণ এইটা হবে বলো, dy/y ইকুয়াল টু 2/3 dx/x ইন্টিগ্রেটিং এটা আসবে log y, এটা আসবে 2/3 log x, এটাকে দিয়ে দাও c2, এটুকু দিয়ে দাও, বা log c2 লেখো, যেটা খুশি লেখো, যা লিখবে লেখো। log y minus 2/3 log x ইকুয়াল টু c2, বাস লেখো। সো দা কমপ্লিট সলিউশান, চাইলে এগুলোকে একটু ভালো ফর্মে লিখতে পারো, দরকার নেই। সো দ্য কমপ্লিট সলিউশান ক্যান বি রিটেন এজ, বলে কোনটা আগেরটা আর এটা করে দাও, একসঙ্গে প্রোডাক্ট করে দাও, সিগুলোকে c1 c2গুলোকে c লিখে দাও, দিলেই হয়ে যাবে। সো দ্য কমপ্লিট সলিউশান ক্যান বি রিটেন এজ বলে দুটো সলিউশান, আগের সলিউশানটা এটা ইকুয়াল টু 0, শুধু c1 c2কে c করো। বোঝা কি গেল? আচ্ছা, এবার একটা সলভেবল ফর এক্স করাই। ধরো ধরো সলভেবল পর এক্স হলো ওয়াই হলো পি হলো ইন্টু এক্স।
ধরো আচ্ছা লেখো সলভেবল ফর এক্স লিখেছ এর আন্ডারে লেখো এক্সারসাইজ 3B ধরো অ্যাকচুয়ালি সলভেবল পি আর সলভেবল ফর এক্সের এক্সটাকে একটু আনতে হবে। একটা এক্সাম্পল থেকে নিয়ে নিচ্ছি। দেখো এটা লেখো সলভ বলে এটুকু y equal to p plus x by p এটা y equal to p plus x by p সলভ y equal to p plus x by p। আচ্ছা এখন যেটা কাজ হবে এখান থেকে x এর ভ্যালুটুকু আগে বের করতে হবে বুঝলে y minus p equal to x by p x কত হবে গো তাহলে x কত হবে y p minus p square। আচ্ছা এবার এটাকে একটু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও y রেসপেক্টে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y এটা যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং করে ফেলো তাহলে এটা হয়ে যাবে dx বাই কত dy y রেসপেক্ট করছি কিন্তু p ফিক্সড থাকলো y ডেরিভেটিভ কত 1 y ফিক্সড আছে এটা কত হবে dp বাই কত বলো dy মাইনাস 2p dp বাই dy আমি কি ঠিকঠাক লিখেছি আচ্ছা এবার আমাকে বলো যদি dy বাই dx কে আমরা p দিয়ে ডিফাইন করি তাহলে dx বাই dy কে কত দিয়ে ডিফাইন করব 1 বাই p ইকুয়াল টু p প্লাস y অফ dp বাই dy এটা এখান থেকে একটা dp বাই dyটাকে একটু কমন নিয়ে নাও যদি আমরা dp বাই dy কে কমন নিয়ে নিই তাহলে y মাইনাস 2p এটা গেল আর ওদিকটাতে কি দাঁড়াবে বলো তো 1 বাই p মাইনাস p ইকুয়াল টু dp বাই dy y মাইনাস 2p এরকম একটা ব্যাপার আসবে এটাকে দেখছি কি করা যায় dp বাই dy এটা কত দেবে বলো তো 1 বাই p মাইনাস p ইন্টু এটা কত আসবে তো dy বাই dp করো এটাকে না dy বাই dp করলে কত আসবে বলো তো আচ্ছা এটাকে একটু করি p 1 মাইনাস p স্কোয়ার বাই p ইকুয়াল টু dp বাই dy অফ y মাইনাস 2p আছে এটা থেকে একটু dy বাই dpটা কত হবে একটু বলে ফেলো আমাকে dy বাই dpটা কত হবে বলো দেখি
বলো বলো বলো। পি পি ইন্টু কত, ওয়াই মাইনাস 2p বাই 1 মাইনাস পি স্কোয়ার। এটা আচ্ছা হোক হোক, এটাকে একটু লিনিয়ার ইকুয়েশনে এনে ফেলি। এটাকে কি এরকম ফর্মে লেখা যায়, পি ওয়াই বাই 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার বাই 1 মাইনাস পি স্কোয়ার লেখা যায়, লেখা যায় মাইনাস নিশ্চয়। আচ্ছা তাহলে এটা dy বাই ডিপি মাইনাস পি ওয়াই বাই 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2p স্কোয়ার বাই 1 মাইনাস পি স্কোয়ার লেখা যায়, বলো। এটা কার লিনিয়ার ইকুয়েশন, কার লিনিয়ার ইকুয়েশন, পি আর কত এক্স এর ওয়াই। লেখো দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ, লেখো দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ পি অ্যান্ড ওয়াই। আইএফটা কত হবে বলো তো, আইএফ কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এটা না, এটা 1 মাইনাস, আচ্ছা হোক মাইনাসটা কমন নিয়ে পি স্কোয়ার মাইনাস 1 করে দাও, ভালো, পি স্কোয়ার মাইনাস 1 করে দাও। পি স্কোয়ার মাইনাস 1টাকে যদি আমি জেড ফেড ধরে নিই তাহলে 2p ডিপি ইকুয়াল টু ডিজেড, তার মানে একটা হাফ চলে আসবে, ই টু দি পাওয়ার হাফ ডিজেড বাই জেড। এটা দেখো তো, ই টু দি পাওয়ার হাফ অফ লগ জেড, তার মানে এটাকে করা যাবে ই টু দি পাওয়ার লগ অফ জেড টু দি পাওয়ার হাফ, ই টু, এটা মানে হচ্ছে খালি জেড টু দি পাওয়ার হাফ, আর জেড মানে হচ্ছে করা ছিল এটা, তার মানে রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস 1। দেখো তো এটা আইএফ কিনা, দেখো মাল্টিপ্লাইং দিস আইএফ with the equation 1, multiplying this IF with the equation 1, with the equation 1 we get root under of p square minus 1 dy by dp minus root under of p square minus 1 py 1 minus p square equal to 2p স্কোয়ার, মাইনাসটা এদিকে করে দিচ্ছি, পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। এটা তাহলে এটাকে লেখা যাবে ডি বাই কত গো, ডিপি অফ ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস না পি স্কোয়ার, না পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1, এটা এটা সমান 2p স্কোয়ার বাই এটা, এটা কি এটা আসবে দেখো তো, এটা কি না 1 মাইনাস হাফ, ঠিক আছে, তার মানে ডি অফ ওয়াই ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p স্কোয়ার রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস 1 অফ ডিপি। এটার কি ইন্টিগ্রেটিং করা যাবে, এটা ইন্টিগ্রেটিং করতে হবে, মাইনাস ছিল আমি এটা পি 1, এই যে কোনটা এটা মাইনাস ছিল এটাকে পি স্কোয়ার মাইনাস 1 করে দিয়েছি, এইটার কাজ তোমার থাকবে বাড়িতে, পরের দিন এটা একটু ইন্টিগ্রেশন করে ফেলো বাড়িতে, কী করে কী করবে ভেবে দেখো।
এটা একটু ইন্টিগ্রেশন করো, করলে কিছু একটা ফ্যাক্টর আসবে, দিলে ওয়াই ইকুয়াল টু যে সলিউশানটা আসবে এটা একটু ইন্টিগ্রেশনটু বাড়িতে করবে ভেবে। সলিউশান যেটা আসবে ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন, এইটা বলছো, এটা তো এটাই আছে, 2 থাকলো, এইটা বলছো ডিপি, এটা y অফ রুট আন্ডার পি স্কোয়ার মাইনাস 1 2 অফ, এটাকে পাটে পাটে করলে কত আসবে, 2 2 1 হচ্ছে 1 বাই রুট ওভার কত পি স্কোয়ার মাইনাস 1 ডিপি, তারপরে আবার চলে আসবে 2 অফ হচ্ছে রুট আন্ডার কত এটা না, ব্যাস এই দুটো ইন্টিগ্রেটিং করবে, করলে রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ পি আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো। ব্যাস অ্যাকচুয়ালি হচ্ছে রুল যেটা বলে ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ পি এলো, তো ওই পিটাকে ডিওয়াই বাই ডিএক্স করতে হয়, করে হচ্ছে ওয়াই আর এক্স দিয়ে সলিউশান হয়, কিন্তু দেখবে কোনো কোনো অঙ্কগুলোতে করা যাচ্ছে না আর, মানে এই পর্যন্ত বইতে দেখবে অনেক অঙ্ক আছে এই পর্যন্ত করে দিয়েছে, তারপর পিটাকে ডিওয়াই বাই ডিএক্সে ভেঙে সলভ করাটা অত সোজা নয়। অ্যাকচুয়ালি কী হয়, এগুলো যখন ফিফথ সেমে শিখবে যে সব ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি না, কতগুলো স্পেশাল টাইপ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অনলি সলভ করা যায়, বাকি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় না। তার জন্যই আছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলে একটা টপিক আছে, ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিস হেল্প নিয়ে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তুমি সলভ করে দিতে পারবে, যে কোনো ইন্টিগ্রেশনকে ভ্যালু বের করতে পারবে, যে কোনো ইকুয়েশনের রুট বের করতে পারবে। তো এইটুকু আমার বলার এখানে যুক্তি যেটা, যে এটা দিয়ে পি আসবে, পি দিয়েই রেখে দেবে অ্যান্সারটা, দেখবে বইতে অনেক পি দিয়েই অ্যান্সার আছে, আর ওকে আর দ্বিতীয়বার করার দরকার নেই, যদি হয়ে যায় ভালো, না হলে পি দিয়ে রেখে দেবে। কি বললাম কথাটা বোঝা গেল সৌমি? ব্যাস এই পর্যন্ত থাকবে, আপাতত অনেক কিছুই হলো। এবার আমি রাতে আজকে বসে আমি একটু পিডিএফ করে পাঠাচ্ছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অঙ্কগুলো, আর এই সলভেবল পি, এই সলভেবল পি খুব একটা লাগে না, তাও কিছু পাঠাচ্ছি আমি আজকে পাঠিয়ে দেবো। বলো। না মঙ্গলবার দিন আমি থাকবো না, এই মঙ্গলবারটা, ওটা ওই বৃহস্পতিবারই নিয়ে নেবো, বুঝলে, এই মঙ্গলবারটা আমি থাকবো না বাড়িতে, আর থাকবো মানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে হয়তো, ঠিক আছে, কিন্তু আমাদের মঙ্গলবারই টাইমিং থাকবে অ্যাজ ইউজুয়াল, ওটা এখন ফার্স্টে ভর্তি হয়নি বলে এখন অনেক ফাঁকা আছে বলে দিয়ে দিচ্ছি এদিক ওদিক করে, বুঝলে, ঠিক আছে।